চারিদিকে যা গরম পড়েছে, এর মাঝে মানুষের স্বস্তি খোঁজা এক বস্তা চালের মধ্যে একটা ছুঁচ খোঁজার মতোই কঠিন। ধীরে ধীরে এই গরমের দাবদাহ আরোই বাড়ছে, আর এর মাঝে আমি খোঁজ দেব এমন এক জায়গার যেখানে দুদিন গিয়ে ঘুরে এলে মন প্রাণ আপনাদের জুড়িয়ে যেতে বাধ্য। আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের এক অজানা জায়গারই সন্ধান আজ আমি দেব। সবুজের মাঝে মাটির বাড়িতে থাকার সাথে সাথে এলাহি খাওয়া দাওয়া আর দারুণ সব সাইট সিনের সাথে আপনার দুদিন যে কিভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, তাও আবার পকেট ফ্রেন্ডলি কস্টে। সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে আর জায়গার ফুল ইনফরমেশন অ্যান্ড ডিটেলস পেতে হলে ভিডিওর সাথে থাকুন। কলকাতার কাছেই নতুন জায়গার সন্ধানে তাই আমরা বেরিয়ে পড়লাম আপনাদের নিয়ে ঝাড়গ্রামের এক অফবিট জায়গার উদ্দেশ্যে, যেখানে আমরা আপনাদের দেখাবো ঝাড়গ্রাম এবং ঝিলিমিলির নানা নোন অ্যান্ড আননোন ট্যুরিস্ট স্পটস উইথ ফুল ট্যুর প্ল্যানিং। চলুন তাহলে হারিয়ে যাওয়া যাক সবুজের বুকে। এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো দুদিন এক রাত্রির ট্যুর প্ল্যান। কলকাতা থেকে ভোর ভোর বেরিয়ে পড়ুন, সকালের ট্রেন ধরে পৌঁছে যান ঝাড়গ্রাম স্টেশন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন ঘুরতে। প্রথমে ঘুরে নিন ঝাড়গ্রাম কনকদুর্গা মন্দির। আনুমানিক 500 বছরের বেশি পুরনো এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটা শোনা যায় যে রাজবংশের সময়ে নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকতো। দুর্গা প্রতিমা বা দেবী রয়েছেন পুরোটাই সোনা দিয়ে তৈরি এবং প্রতিমার উচ্চতা প্রায় 2 ফিটের গায়ে। তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা পুরনো মন্দির ছিল, বাজ পড়ে এই অংশটা ফেটে যায়, তার ফলে নতুন মন্দির ওইদিকে তৈরি হয়। নতুন মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম। ঠিক তার পেছন দিকেই এই যে রাস্তাটা যেটা যাচ্ছে, এটা যাচ্ছে ডুলুং নদীর দিকে। কনকদুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিমি দূরে। শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট্ট মোহনীয় নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি এবং বানর এখানে দেখা যায়। এরপর চলুন ঘুরে আসি চিল্কিগড়ের রাজবাড়ি। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। ভেবেছিলাম চিল্কিগড় রাজবাড়ি গিয়ে গড় পঞ্চকোটের মতন পুরনো কোনো গড়ের ধ্বংসাবশেষ দেখতে পাবো, তাই মনে মনে কিছুটা উত্তেজিতই ছিলাম। বড় রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর। বাঁ দিক একটা প্রাচীন বৃহৎ অশ্বত্থ গাছ, তাতে অনেক টিয়ার বাসা। তার পাশ থেকে একে একে চোখে পড়লো 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস এবং ডাইনে মূল রাজপ্রাসাদ, সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ। এরপর আপনারা যেতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে ওখানে বুকিং করে থাকতে হবে, আর না হলে বাইরে থেকে রাজবাড়িটা দেখে আসতে পারেন। চলুন এবার কথা বলা যাক কোথায় থাকবেন। ঝাড়গ্রামে থাকার জন্য অনেক হোটেল আর রিসর্ট পেয়ে যাবেন, কিন্তু আমরা যেখানে স্টে করেছিলাম সেটি ঝাড়গ্রাম ছাড়িয়ে বাঁকুড়া পথে ঝিলিমিলিতে অবস্থিত। রিসর্টটি এত সুন্দরভাবে বানানো যে আপনি 2 দিন অনায়াসে সবুজের মাঝে কাটিয়ে ফেলতে পারবেন। রিসর্টে রয়েছে থাকা ও খাওয়ার ব্যবস্থা, পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তাই গাড়ি নিয়ে ওখানে কোনো অসুবিধা হবে না। বাঙালি খাওয়া ওখানে শালপাতার প্লেটে করে পরিবেশন করা হয়। রাতে আদিবাসী নাচ এবং শালপাতা মোড়া চিকেনের ব্যবস্থা রয়েছে, কিন্তু এগুলো আগে থেকে ওনাদের জানিয়ে রাখতে হবে। এখানে রয়েছে 2 ধরনের কটেজের ব্যবস্থা, কংক্রিট এবং মাড হাউস। আমরা স্টে করেছিলাম মাড হাউসে। কটেজের ভাড়া নিয়েছিল 1500 টাকা পার ডে, খাওয়ার আলাদা চার্জ। রিসর্টে রাতটা কাটিয়ে সকালে বেরিয়ে পড়ুন ঝিলিমিলি ঘুরতে। ঝিলিমিলিতে ঘুরে দেখার মতন অনেক জায়গা রয়েছে। রিসর্টে বললে ওনারাই কিন্তু গাড়ি বুক করে দেন। প্রথমে ঘুরে নিন সুতান ফরেস্ট। সুতান ফরেস্টে দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু আপনি যদি ঘন জঙ্গলের মধ্যে অজানা পাখির আওয়াজ উপভোগ করতে চান, নিস্তব্ধতা অনুভব করতে চান, তাহলে যেতেই পারেন। দেখতে পাচ্ছ কতটা শান্ত পরিবেশ। একটু ভয় ভয়ও করছে,
এর পরের ডেস্টিনেশন হলো তালবেড়িয়া ড্যাম। এটি রানীবাঁধ থেকে 6 কিমি দূরে একটি প্রাকৃতিক পর্যটন গন্তব্য। মোট রাস্তাটি গভীর জঙ্গল এবং আদিবাসী গ্রাম দ্বারা আচ্ছাদিত। রোদ নেই, একটু আগে বৃষ্টি হয়েছে, ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে, মনটা জড়িয়ে যাচ্ছে। এটি দর্শনার্থীদের জন্য কিছু গুণমান সময় কাটানোর জন্য একটি আকর্ষণীয় স্থান। জাস্ট এইখানটায় বসে থাকতে হবে চুপচাপ। এর পরের ডেস্টিনেশন হলো লালজল গুহা। সবুজে ঘেরা জায়গাটি আপনাদের বেশ ভালোই লাগবে। একটু হাইক করে আপনাদের ওপরে উঠতে হবে। ওপরেই রয়েছে গুহাটি। খুবই চড়াই রাস্তা, তাই ওখানে সাবধানে উঠবেন। গুহাতে তীর চিহ্ন দিয়ে প্রবেশ পথ দেখানো রয়েছে। শোনা যায় প্রাচীনকালে মানুষরা এই গুহার ভেতরে বসবাস করতেন। শোনা যায় যে প্রাচীন মানুষরা এই গুহার ভেতরে নাকি থাকতো। পরবর্তীকালে পাহাড় ধসে যায়, যার ফলে গুহার মুখটা কিছুটা বন্ধ হয়ে যায়, বাট এখনো মোটামুটি দেখার মতো জায়গা আছে। এইবারের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন হলো খাদারানি লেক। খাদারানি ড্যামের চারিদিকে রয়েছে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে দেখতে পাবেন বন আর আরেক দিকে দেখতে পাবেন ছোট ছোট টিলা। খাদারানি লেক প্রকৃতির অপূর্ব সৌন্দর্য তুলে ধরে। এখানে ড্যামটি মনোমুগ্ধকর বনের পাশাপাশি পাহাড়ের সাথে মিলিত হয়েছে। তো খাদারানি লেকের সাইডে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দেখো তোমরা ওদিকের ভিউটা দেখো একবার, কি মারাত্মক ভিউ। আর এখানটায় বসতে দারুণ আরাম লাগছে। এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি, তো একটু রেস্ট নেবো কিছুক্ষণ, আধ ঘন্টা মতো বসবো এখানটায়, প্রকৃতির সৌন্দর্য শোভা উপভোগ করবো, ঠান্ডা ঠান্ডা বাতাস খাবো, এখান থেকে বেরিয়ে যাবো ঝাড়গ্রামের উদ্দেশ্যে। মারাত্মক বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে, তো আবার কিছুক্ষণের জন্য এই গাছের ছায়ায় ব্রেক নিলাম। রেনকোট আছে, এখন পরবো না। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম। দেখা হচ্ছে একেবারে ঝাড়গ্রামে গিয়ে। গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ ভিজে ভিজে মোটামুটি একাকার হয়ে যাই হোক বাড়ি পৌঁছলাম। তো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমাদের কাজটা হচ্ছে যে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর নিজেও দেখো, বন্ধুদেরকেও দেখাও, বাড়ির লোকেদেরকেও দেখাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ব্লগার ব্রোজ।